আই এম অলসো জুবিন ফ্যান, প্রতিদিন আমি জুবিনের গান শুনি, আমার বাচ্চাও জুবিনের গান শুনে। সেটা নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, শুনেন, 3.5 কোটি নয় 154টি দেশের মানুষ এই ন্যায় ব্যবস্থাকে দেখছে। ইটস এ চ্যালেঞ্জ বিফোর দ্য এসআইটি, ইটস এ চ্যালেঞ্জ বিফোর দ্য আসাম গভর্নমেন্ট, যে কিভাবে ইনভেস্টিগেশনটা এগোচ্ছে। এভরি পিপল আর ওয়াচিং ইট, দ্য হোল কান্ট্রি ইজ ওয়াচিং ইট। এসআইটি রিকোয়েস্ট করেছে সিবিআই কে, তো সিবিআই সেক্ষেত্রে আবেদন জানানো হয়েছে সিঙ্গাপুর সরকারকে, এবং সেক্ষেত্রে সিঙ্গাপুর সরকার যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অসম পুলিশ গিয়ে সেখানে তদন্ত করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে আমার যেটা প্রশ্ন হচ্ছে যে এতগুলো দিন পেরিয়ে গেল, 24টা দিন পেরিয়ে গেল, এত কেন দেরি হলো? এই জিনিসটা তো আরো আগে করা উচিত ছিল, নয় কি? যখন একজন আইওকে দেওয়া হয়, এই ক্ষেত্রে সিটকে দেওয়া হয়েছে, তো ওর ফার্স্ট কাজ থাকে ও ভিজিট করবে দি পিও এবং যে ইনফরমেন্ট আছে ওদেরকে এক্সামিন করবে। এখানে কি হয়েছে আমরা এখন শুনতে পাচ্ছি যে এখন প্রসেস স্টার্ট হবে। এটা যখনই এফআইআর গুলো লঞ্চ হয়েছে বা কেস সিট গঠন করা হচ্ছে, প্রথম এবং প্রধান কাজ ছিল এই রিকোয়েস্টটা পাঠানো যে আমাদের অ্যালাউ আস টু ভিজিট দি সাইট এন্ড ড্র এ স্কেচ নোট। এটা কবে হয়েছে আমরা এখান থেকে তো বলতে পারবো না। হ্যাঁ, যে কারণ ইনভেস্টিগেশনে যা হয়েছে এগুলো তো ডিসক্লোজ করা হবে না। বলছি আপনাকে, দাইয়ান ভাই যেটা বলেছে যে আমাদের হোম মিনিস্ট্রি থেকে, সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে রিকোয়েস্ট করা হয়েছে। দেখুন, জুবিন গার্গের মৃত্যুর সঙ্গে আসামের 3.5 কোটি মানুষ জড়িত। এখানে যা কিছু হচ্ছে স্বচ্ছ এবং ট্রান্সপারেন্টভাবে হওয়া উচিত, এবং সব ধরনের যোগাযোগ, সব ধরনের আইনি যোগাযোগ বা অফিসিয়াল যোগাযোগ সব কিছু পাবলিক ডোমেইনে থাকা উচিত, যেটা আমি মনে করি। কিন্তু দাইয়ান ভাই যেটা বলেছে সেটা হচ্ছে টেলিভিশন চ্যানেলে পলিটিক্যাল নেতাদের বাইট দেওয়ার মতো। অ্যাবসলিউটলি নট মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ দ্য ডকুমেন্ট, ইউ ক্যান জাস্ট গো থ্রু। আপনি কোনো একটা ব্যাপার, আমি রিসার্চ করে এসেছি, দিস ইজ দ্য লেটার অফ দি পারভিন সিং, আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি কি বলছি, আপনাকে হাই কমিশন অফ ইন্ডিয়া, উনি চিঠি লিখেছেন। বলছি না, আমি বলছি যে প্রত্যেকটা ডকুমেন্টস, ইয়েস, ইট ইজ এ পাবলিক ডকুমেন্ট। আমি ডাউনলোড করেছি, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এই ডকুমেন্টটা, গত 29 তারিখের কাগজ, এবং যে ইমেইল আইডিটা সিঙ্গাপুরের কাছে গিয়েছে সেটাও আমি দেখাচ্ছি। আসাম গভর্নমেন্টের ওয়েবসাইটে শুনুন, আমি তথ্য ছাড়া কোনো কথা বলি না। হোয়াট এভার আই সে উইথ দ্য ডকুমেন্ট, দিস আর দ্য ডকুমেন্টস এন্ড দিস আর अवेलेबल উইথ পাবলিক ডোমেইন। This is available in public domain. Maybe in the public domain, but my issue is that whatever I have raised, the notification. I am a Jubin fan. I am also a Jubin fan. প্রতিদিন আমি জুবিনের গান শুনি, আমার বাচ্চাও জুবিনের গান শুনে। সেটা নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, 3.5 কোটি নয় 154টি দেশের মানুষ এই ন্যায় ব্যবস্থাকে দেখছে। ইটস এ চ্যালেঞ্জ বিফোর দ্য এসআইটি, ইটস এ চ্যালেঞ্জ বিফোর দ্য আসাম গভর্নমেন্ট, যে কিভাবে ইনভেস্টিগেশনটা এগোচ্ছে। এভরি পিপল আর ওয়াচিং ইট, দ্য হোল কান্ট্রি ইজ ওয়াচিং ইট। উই ক্যানট গিভ এ স্ল্যাক টু দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, বাট উই মাস্ট স্টাডি ল। আমাদেরকে লটা দেখতে হবে, ল কি বলছে, হোয়াট ল ইজ সেইং। ইয়েস স্যার, ইয়েস স্যার। সো দিট ইজ এমএলএটি, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, হোম মিনিস্ট্রি থেকে গিয়েছে সিঙ্গাপুরে। এটা সিঙ্গাপুরের ইমেইল আইডি দিয়ে সিঙ্গাপুরে পৌঁছেছে। আমি অস্বীকার করছি না, আমি বলছি এই এমএলএটি, আরেকটা লিগ্যাল পয়েন্ট রয়ে গেছে, একটা লিগ্যাল পয়েন্ট রয়ে গেছে।